মজা। সেদিন ছোটো ভাইয়ের বাসায় গেলাম, ভাবলাম যে আজকে একটু মোমো বানাবো। তো সব কিছু আমার ছোটো ভাইয়ের ওয়াইফ রেডি করে দিয়েছে। তারপরে আমি রুটিটা বেলে আমি মোমোটা বানালাম, এই ফার্স্ট টাইম বানালাম। তো ফার্স্টে আমরা সসটা চিলি সসটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যাতে করে মোমোটা হলেই সাথে সাথে আমরা খেতে পারি। তো ওই ফার্স্ট টাইম বানালাম, তো জানি না কেমন হয়েছে। আমার এর আগের কোনো অভিজ্ঞতা নাই, কোনো রকম হয়েছে আর কি, যতটুকু পেরেছি বানিয়েছি। তো ভালোই লেগেছে। আমার ছোটো ভাইয়ের মেয়েটা আফরাকে আপনারা সবাই চেনেন, ও ক্যামেরায় সহযোগিতা করেছে। আর পুটুর পুটুর করে কথা তো সবসময় বলেছে, ফুপি এটা করো ওটা করো, এভাবে না এভাবে। ও সাথে থাকলে না আমার সব কিছুই মনে হয় যেন খুব সহজ লাগে আর খুব আনন্দের সাথে আমি করি। ও আমার ভাইয়ের মেয়ে হলে কি হবে, ও আমার মনে হয় যে নিজের মেয়েই। ও আমাকে ছোটোবেলা থেকেই একটু অনেক বেশি ভালোবাসে। আর আপনারা অনেক ভিডিওস ওর এর আগে দেখেছেন আমার প্রোফাইলে। তো ওকে অনেকেই চেনেন, নবনীতা চৌধুরী আফরা। তো ওর মাই সব কিছু রেডি করে দিয়েছে। এক এক করে সবগুলো মোমো বানিয়ে ফেললাম। তো অনেকগুলোই বানিয়েছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি সবগুলো। কতক্ষণে খাবো এই চিন্তা। তো একটা পাত্রে মোমোগুলোকে ভাপ দিয়ে হয়ে গেল, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরেই তো খাওয়ার পালা। সসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক অনেক, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে খাবার পালা, আমরা দুজন মিলে খাবো। সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, আফরা মামুনি আর আমি খাবো। ওয়াও, দেখতে তো সুন্দর লাগতেছে। দেখতে সুন্দর লাগছে, খাবো কি? দেখেন সসটা অনেক মজা আছে, সসটা। সসটা দেখতে, কালারটা কত মিষ্টি। খুব ভালো লাগছে গাইস, ইয়াম্মি। মজা না? অনেক মজা। সসটা খালি তো মজা লাগে। খুব ঝাল হয়েছে, ঝালটা আমার কি ভালো লাগছে। ঝাল ভালো লাগে, এই ভালো লাগে, বাট খেলেও খুব ঝাল লাগে। চমৎকার সসটা। কি মজা।